মোবাইল ইউজার আছি ম্যাডাম। হ্যাঁ, প্রতি ক্লাসেই মোবাইল ইউজার অনেকে থাকে, কিন্তু আমি আসলে মোবাইল ইউজারদের আমার কাছে আসলে ওয়ার্ডপ্রেস ক্লাস করার কোনো সলিউশন নেই। এটা হচ্ছে প্রথম কথা। তো আপনাকে যদি ওয়ার্ডপ্রেসটা প্র্যাকটিস করতে হয়, অবশ্যই আপনাকে পিসি বা ল্যাপটপে এটা প্র্যাকটিস করতে হবে ভাইয়া। আপনি এটা মোবাইলে করতে পারবেন না, কারণ মোবাইলে হয়তো বা আপনি যদি ডাউনলোডও দিতে পারেন, তারপর আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন আপনি কিন্তু ওটা পারবেন না। কারণে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আপনার মোবাইলে হয় না। এটা আপনার, ম্যাম ক্লাসটা করে হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। তো যেটা বলছিলাম, ওয়ার্ডপ্রেস কি, তাই না? ওয়ার্ডপ্রেস হচ্ছে, আপনারা এখানে সবাই ওয়েব ডিজাইনের ক্লাস করেছেন, এইচটিএমএল সিএসএস করেছেন। এইচটিএমএল সিএসএস হচ্ছে মেইনলি আপনার ওয়েব ডিজাইনের স্ট্রাকচারটা তৈরি করে, ওয়েব ডিজাইনটা করা হয় এইচটিএমএল সিএসএস দিয়ে। তো এইচটিএমএল সিএসএস কি এক ধরনের ল্যাঙ্গুয়েজ, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক বলে না এগুলাকে, এগুলাকে ওয়েব ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো আপনার ওয়ার্ডপ্রেস তো কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েও কিন্তু আপনার ওয়েব ডিজাইনই করবেন, বাট ওখানে আপনাকে ওয়েব ডিজাইন করতে হলে আপনাকে কোড করতে হচ্ছে। কিন্তু ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা আপনার সিস্টেম যেখানে আপনাকে কোড, কোনো প্রকার কোড না জানলেও চলবে। কোনো প্রকার কোড নলেজ, আপনার কোডিং নলেজ একদম যদি জিরো থাকে, তাহলেও আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে পারবেন, বা ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। নর্মালি আমরা কিন্তু ওয়েবসাইট বানানোর কথা শুনলেই আমাদের মাথায় হচ্ছে কোডিং এর কথা ঘুরপাক খায়। তো যারা কোডিং পারেন তারা তো ভালো, মানে তাদের জন্য তো ওয়ার্ডপ্রেস জানলেও কি না জানলেও কি সমস্যা নেই। বাট যারা হচ্ছে কোডিং আমরা জানি না বা পারি না, বা কোডিং এর প্রতি ইন্টারেস্ট কম, তারাও আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ইউজ করে খুব সহজে সুন্দর ওয়েব ডিজাইন আমরা করে ফেলতে পারবো, বা যে কোনো একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলতে পারবো। তো ওয়ার্ডপ্রেস আসলে হচ্ছে কিভাবে কাজ করে, তাই না? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনার মানে একটা রেডিমেড সিএমএস বলা হয়। ওয়ার্ডপ্রেসকে মেইনলি বলা হয় হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, তো এইটা এখানে হচ্ছে আপনার, আপনি কোডিং করে যে ওয়েবসাইটটা বানাচ্ছেন, আপনার ওয়ার্ডপ্রেসটাও কিন্তু, এই যে ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি একটা টুল, হ্যাঁ, একটা সফটওয়্যার। তো এটাও কিন্তু কোডিং করে এটাকে তৈরি করা হয়েছে। আপনি যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যে কোরি এগুলি ইউজ করে যে সাইট আপনি ডিজাইন করবেন, তো ওয়ার্ডপ্রেসটাও কিন্তু অ্যাকচুয়ালি আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি এগুলোর সমন্বয়ে আপনার এই ওয়ার্ডপ্রেস টুলটা তৈরি করা হয়েছে। তো যে কারণে এখানে হচ্ছে আপনাকে কিছু ফাংশনালিটির কাজ জানলেই আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, যেখানে আপনার কোড করা লাগছে না। বাট আপনার কোড করা লাগছে না, কিন্তু আপনি যে ওই যে ফাংশনের কাজগুলি করবেন, ওর ব্যাক এন্ডে কিন্তু অ্যাকচুয়ালি কোডই জেনারেট হচ্ছে, কারণ আপনার ওয়ার্ডপ্রেসটা আসলে কোড দিয়েই তো তৈরি করা। তো সেক্ষেত্রে আপনি যদি কোড জানেন, তাহলে আপনি আরো, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে আরো অনেক বেশি সুন্দর ডিজাইন করতে পারবেন। তারপর আপনি যদি নাও জানেন, তাহলেও কোনো সমস্যা নেই। আর বর্তমানে এখন ওয়ার্ডপ্রেসের কিন্তু চাহিদা অনেক বেশি, কারণ যেহেতু এটা সহজেই হয়ে যাচ্ছে, এটাতে আপনার এ কারণে খরচটাও একটু কম, বা ইজিলি যে কেউ এটা তৈরি করে ফেলতে পারছে। বর্তমানে কিন্তু আপনার মানে 40%-এর উপরে ওয়েবসাইট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হচ্ছে। এখন আগে ওয়ার্ডপ্রেসটা ছিল হচ্ছে আপনার ব্লগ সাইট তৈরি করার জন্য, মেইনলি ওয়ার্ডপ্রেসটা আগে তৈরি করা হয়েছিল আপনার ব্লগ ওয়েবসাইট গুলো তৈরি করার জন্য। কিন্তু পরবর্তীতে এটাকে আরো আপডেট করা হয়েছে, কারণ এর চাহিদার দিন দিন বাড়ছে। সে কারণে এখন ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করি ওয়ার্ডপ্রেসটা আসলে কি সেই বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়েছে এখানে। আপনারা হচ্ছে যেই সাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে ব্লগ স্পটের আমার একটা সাইট। এটা এখনো মানে পুরোপুরি রেডি সাইট না। তারপর এখানে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু কন্টেন্ট তৈরি করেছিলাম, সে কারণে আমি এটা আপনাদের সামনে ওপেন করে রেখেছি। আহ এখানে হচ্ছে কেমন, আমি ওয়ার্ডপ্রেসকে একটু যদি আমাদের রিয়েলিস্টিক উদাহরণ আমি দেই, এক্সাম্পল দেই। মনে করেন আপনি হচ্ছে আপনাকে
একটা বাড়ি বানানোর কথা বলা হলো, হ্যাঁ। এখন বাড়ি বানাতে গেলে আপনাকে কিন্তু হচ্ছে ইট বালি সিমেন্ট এইগুলা লাগে, হ্যাঁ। তো এই ইট বালি সিমেন্ট এগুলা হচ্ছে আপনার কি আপনি আপনি তৈরি করছেন, তো আপনি তৈরি করছেন না কিন্তু এগুলো আপনি জাস্ট কিনে আনতেছেন, এগুলা দিয়ে আপনাকে আপনি একটা বাড়ি ডিজাইন করে ফেলছেন বা তৈরি করে ফেলতেছেন। তো অটপ্রেসটাও হচ্ছে ওরকম, মানে এখানে আপনাকে যে একদম যে কাজটা, ইট বানানো বা সিমেন্ট বানানো, এই কাজ আপনাকে করতে হবে না। যে বিষয়টা যেটা আপনাকে মানে যে ওই বিষয়টা হচ্ছে কোডিং এর কাজ, ওইটা এখানে করে দেওয়া আছে। আপনাকে জাস্ট ফাংশনালিটির কাজগুলো জানতে হবে। সেই কাজগুলো আসলে আমি বারবার ফাংশনালিটির কাজ কথা বলছি, বাট সেটা আসলে কি এখন আমরা বুঝতে পারছি না, না সেটার আমরা যখন এটা প্র্যাকটিক্যালি করব তখন আরো বুঝতে পারবেন। যেটা মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো ফান্ডামেন্টাল কাজ করতে হবে না, হ্যাঁ। তো আপনি এখানে কিভাবে এটা কাজ করে, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটা, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনাকে একটা ডোমেইন এবং হোস্টিং লাগবে। ডোমেইন ডোমেইন এবং ডোমেইনের মধ্যে আমরা হোস্টিং এর সাহায্যে ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। আমি যেহেতু বলেছি ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার বা একটা টুল, তো ওইটাকে আমরা আমাদের ডোমেইনের মধ্যে ইনস্টল করব। আমরা যখন ওয়ার্ডপ্রেস টুলটা ইনস্টল করে ফেলবো বা সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবো আমাদের ডোমেইনের মধ্যে, আমাদের কিন্তু অলরেডি একটা ওয়েবসাইট তার মানে তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন ওইটাকে আমরা কিভাবে সাজাবো, ডিজাইন করব, কাস্টমাইজ করব, সেইটা আমরা আসলে এই ক্লাসে সেই বিষয়টাই শিখবো বা ওই বিষয়টাই আমরা জানবো। তো ডোমেইনটা কি, তাই না? হয়তো ম্যাম আপনার, আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের সবাইকে কি ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়? আহ আপাতত যেহেতু আপনারা প্র্যাকটিস করবেন, এটা আপনারা হচ্ছে আপনাদের পিসিতে লোকাল হোস্ট দিয়ে আপনারা এখন প্র্যাকটিস করতে পারবেন। তবে যখন প্রফেশনালি কাজ করবেন তখন আপনারা মানে বেটার হবে আপনারা একটা ডোমেইন হোস্টিং কিনে নেবেন। কারণ এটাতে আপনার খুব বেশি খরচও পড়ে না, অনেক কমেও ডোমেইন পাওয়া যায়, আপনার 200 টাকার মধ্যে একটা ডোমেইন হয়ে যায়। আর মান্থলি আপনার হোস্টিং এর জন্য মানে কাজ করার জন্য আপনার মান্থলি 150 টাকা খরচ করলে আপনি একটা হোস্টিংও পেয়ে যাবেন, ঠিক আছে। তো যদি আপনি সেরকম প্রফেশনালি যখন কাজ করবেন, XYZ ডোমেইন মাত্র 90 টাকা। হ্যাঁ অনেক সময় অফার থাকে, সব সময় 90 টাকায় পাওয়া যায় না, তো আমি হচ্ছে মানে এভারেজের মধ্যে যেটা পাওয়া যায় ওটাই বললাম। আপনি যদি অফারে কিনে ফেলতে পারেন বা কিনতে পারেন তাহলে তো ভালো। XYZ আছে, PW আছে, এগুলার জানি আমি একটু দেখছি। এই আপনার ডোমেইন গুলার হচ্ছে দামটা কম, প্রাইসটা কম। আচ্ছা ডোমেইন, বর্তমানে 90 টাকায় মিলছে XYZ, আমি দেখছি কাকিক্সি অফারে মিলছে 90 টাকা XYZ ডোমেইন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি আপনি কিনতে চান বা কিনতে পারেন তো সেটা ভালো, আপনি যদি প্র্যাকটিস করার জন্য প্রথম থেকে ইউজ করতে চান সেটা আপনি চাইলে কিনতে পারেন, এটা হচ্ছে আপনার বিষয়। তো আমি এখানে আপনাদের কাউকে হচ্ছে আমি ডোমেইন হোস্টিং কেনার জন্য মানে বাধ্য না, আপনারা আপনারা আমি আপনাদের যে কাজটা দেখাবো বা শেখাবো সেটা আপনারা লোকাল হোস্টে প্র্যাকটিস করতে পারবেন। তো যেটা বলছিলাম, আমরা কি ডোমেইন কি সেটা কি আমরা ম্যাম জানি? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন, কোশ্চেন শুনি। ম্যাম আমাদের ম্যাম আমরা ওয়ার্ডপ্রেস ক্লাস করে, আচ্ছা একজন করে বলি, আপু বলেন। আমাদের ওয়ার্ডপ্রেস ক্লাস কদিন হবে? সপ্তাহে অ্যাকচুয়ালি কয়দিন হবে সেটা আমি আপনাকে বলতে পারছি না, আমাকে তো অ্যাকচুয়ালি প্রতিদিনের রুটিন প্রতিদিন দেওয়া হয়, ওই জন্য আমি আসলে আপনাদের সপ্তাহে বা কি কি বারে ক্লাস হবে সেটা আমি জানি না। তবে আপনাদের কোর্সটা শেষ করতে মিনিমাম আপনাদের 20 থেকে 24টা ক্লাস লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা কি সবাই জানি ডোমেইনটা কি? ভাব আমি একটু পরিষ্কার করে জানতে চাই আর কি। আচ্ছা তো তো হোস্টিং আচ্ছা ঠিক আমি আছে। কিভাবে কেনা যায়? আচ্ছা আচ্ছা হ্যাঁ, ডোমেইনটা হচ্ছে
একটা নাম, একদম সহজ ভাষায় যদি বলি, ডোমেইন হচ্ছে একটা নাম। আপনার নিজের যেমন একটা নাম আছে, আপনার আপনি যদি কোনো আহ, মানে বিভিন্ন জায়গার কথা যদি আমি বলি, বিভিন্ন জায়গার একটা নাম থাকে। আমাদের সবকিছু দৈনন্দিন জীবনে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নাম থাকে। তেমনি একটা ওয়েবসাইটেরও কিন্তু একটা নাম প্রয়োজন, তাই না? তো একটা ওয়েবসাইটের নাম ডিফাইন করা হয় হচ্ছে ডোমেইন দিয়ে। মানে ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা ডিফাইন করে। তো আপনার ওয়েবসাইট যেমন হচ্ছে, আমি যদি আপনাকে যেমন বললাম একটা জায়গার নাম নাম থাকে, তো আপনার আহ, ধরেন আপনি কোথাও যাবেন, কোনো একটা জায়গায় যাবেন, আপনি ঢাকা থেকে খুলনায় যাবেন বা খুলনা থেকে ঢাকায় যাবেন। তো আপনাকে কিন্তু আহ, বাসে যদি যান বা ট্রেনে যান, যেটাতে যেই আহ, যানবাহনই আপনি ইউজ করেন, সেখানে আপনাকে কি গিয়ে বলতে হবে আপনি অ্যাকচুয়ালি কোথায় যেতে চাচ্ছেন। আপনাকে অবশ্যই ঠিকানাটা, অ্যাড্রেসটা বলতে হবে। তো ঠিক ওয়েবসাইটের ওই অ্যাড্রেসটাই হচ্ছে আপনার ডোমেইন নেমটা। হ্যাঁ, আপনি যদি আপনার বাস চালককে বা ট্রেন চালককে না বলতে পারেন আপনি কোথায় যাবেন, আপনি কিন্তু কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। তো ঠিক তেমনি ভাবে আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে আমাদের ওয়েবসাইট গুলাতে আমরা যাব, তো আমরা যদি আমাদের ব্রাউজারে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা না বলতে পারি, ব্রাউজার কিন্তু আমাকে কখনোই আমার ওই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আমাকে নিয়ে যেতে পারবে না, বা আমি আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা খুঁজে পাবো না। তো যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, একটা ওয়েবসাইটের কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে। হ্যাঁ, যেটা মাধ্যমেও কিন্তু আসলে আপনার ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যায়, বা ওই ওয়েবসাইটটাতে প্রবেশ করা যায়। তাহলে ডোমেইন নেমের কেন প্রয়োজন, তাই না? যদি আমরা আইপি অ্যাড্রেস ইউজ করেই করতে পারি। ডোমেইন নেমের এই কারণে প্রয়োজন, কারণ আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার সংখ্যা হয়, কতগুলা সংখ্যার সমন্বয় তৈরি হয়। এগুলা হচ্ছে আপনার একটা নাম্বারের সমষ্টি। তো আমরা কি নাম্বার আসলে মনে রাখতে পারি? আর যখন অনেকগুলা নাম্বারের কম্বিনেশন হবে, আমাদের কিন্তু আসলে মনে রাখা পসিবল না। বাট একটা নাম আমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারি। তো যে কারণেই আপনার ওয়েবসাইটের এই ডোমেইন নেমের প্রয়োজন। ডোমেইন আবার হচ্ছে বিভিন্ন ধরনের হয়, এবং একটা ডোমেইন নেমকে আবার কি মানে দুইটা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, যেমন একটা ডোমেইনে আমরা যেমন কি দেখি, google.com, না? গুগল কি আপনার একটা ডোমেইন নেম। তো গুগলের google.com, এই এই অংশটা, এই গুগল, সাপোজ আমি, আচ্ছা দরকার নেই। আহ, প্রথম অংশ হচ্ছে গুগল আর পরের অংশ হচ্ছে ডট কম। তো প্রথম অংশটাকে হচ্ছে মেইনলি ডোমেইন নেম বলা হয়। হ্যাঁ, আর পরে যে ডটের পরে যে অংশটা, ওইটাকে বলা হয় হচ্ছে আপনার ডোমেইন এক্সটেনশন। তো এই দুইটা সমন্বয়ে হচ্ছে আপনার মানে ডোমেইন নেমটা পুরাপুরি তৈরি হয়। তো এই ডোমেইনের মধ্যে আবার ভাগ আছে, যেমন সাবডোমেইন আছে, সাবডোমেইন নেম আছে। যেমন এখানে আপনারা আমার এই ওয়েবসাইটটা যদি খেয়াল করেন, এখানে আমার ডোমেইন নেমটা শো করছে। এখানে কি লেখা, কাশপিয়া আজমাইন ডট ব্লগ স্পট ডট কম। তো আমার এই যে কাশপিয়া আজমাইন, এটা কিন্তু একটা সাবডোমেইন। ওকে, এটাকে কেন আমি সাবডোমেইন বলছি, এখানের মেইন ডোমেইনটা কিন্তু এই যে ব্লগ স্পট ডট কম। ব্লগ স্পট ডট কম এর একটা ফ্রি ডোমেইন বা একটা সাবডোমেইন হচ্ছে আমি ইউজ করতেছি। যে কারণে আমার ডোমেইন নেমটার মানে মেইন যে নামটা কাশপিয়া আজমাইন, এরপরে ডটের পর হচ্ছে কি আমার যে মেইন যে ডোমেইনটা, ওইটা শো করতেছে, ব্লগ স্পট হচ্ছে মেইন ডোমেইন, এবং এই যে ডট কম, এইটা হচ্ছে আমার ডোমেইনের এক্সটেনশন। এই যে একটু আগে হচ্ছে একজন বলতেছিলেন যে XYZ ডোমেইনটা হচ্ছে আপনার 90 টাকাতে পাওয়া যাচ্ছে। তো এই যে XYZ, এইটা আসলে কি? XYZ কিন্তু আপনার পুরো ডোমেইনের নাম না। হ্যাঁ, এটা হচ্ছে একটা এক্সটেনশন। তো এক্সটেনশনের এক একটা এক্সটেনশনের হচ্ছে আপনার এক এক রকম প্রাইস হয়। এই যে এখানে আপনি খেয়াল করতে দেখতে পাচ্ছেন আমার ডোমেইন নেমটা, এক এক রকমের প্রাইস হয়। তো সব থেকে আপনার দামি আহ, বা হচ্ছে আপনার এক্সটেনশনটা হচ্ছে ডট কম।
.com .org .net এই ডোমেইনগুলা হচ্ছে আপনার একটু রেঞ্জ বেশি। তো এগুলা আপনার .org এগুলা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের ক্ষেত্রে .org-টা কেনা হয়। আর বিভিন্ন ধরনের কোম্পানি বা ভালো কোনো আপনার ওয়েবসাইট তৈরির জন্য আপনাকে .com-টা মানুষ সাধারণত পছন্দ করে। তো এখন এই ডোমেইন কি আর এটা? একটা প্রশ্ন হ্যাঁ বলেন। হচ্ছে, এই যে ডোমেন যে এক্সটেনশন, হুম। এটা আসলে দাম কম বেশি হওয়ার আসলে কারণটা কি একটু জানা যাবে? দাম কম বেশি কম বেশি হওয়ার হয় আসলে আসলে কি কারণে? বিষয়টা সার্ভিস? হচ্ছে এখানে নর্মালি যেই ডোমেইনগুলো অ্যাকচুয়ালি প্রথমে আসছিল ওই ডোমেইনগুলো অ্যাকচুয়ালি বেশি পপুলার হয়ে গেছে। হ্যাঁ, তো যখন ওইগুলো বেশি পপুলার হয়ে যায় বা ওই ডোমেইনগুলো মানুষ বেশি, আমরা যে কোনো একটা ওয়েবসাইট যখন আমরা সার্চ করি দেখবেন আমরা নর্মালি ওই ধরেন আমার কি ওটা .com না .org এগুলি আমার মনে নাই, ধরেন আপনাদের শুধু মনে আছে কি কাচপিয়া, একটা ওয়েবসাইটের নাম অনলি কাচপিয়া, এইটুকু আপনার মনে আছে। আপনি যখন সার্চ করবেন দেখবেন যে আপনি নর্মালি কাচপিয়া.com দিয়ে সার্চ করতেছেন। হ্যাঁ, আমাদের ব্রেন মানে এই কারণ কি এগুলা হয়েছে কি অনেক এগুলা এই ডোমেইন গুলো প্রথমে আপনার আসছে যে কারণে এগুলা বেশি পপুলার হয়ে গেছে এবং আমরা যে কোনো ডোমেইন নেম বলতে ওই .com-ই বুঝি। কারণ আমরা যারা জেনারেল পিপল তো আমরা কিন্তু আসলে এত কিছু আমরা ডিটেলস কিন্তু জানি না বা বুঝি না। তো ওই কারণে হচ্ছে যেহেতু ওরা বেশি পপুলার হয়ে গেছে তো ওই কারণে ওগুলোর আপনার প্রাইসটা এখন মানে বেশি, আর কিছু না। আর যেগুলো এখন হচ্ছে আপনার নতুন আসছে বা নতুন ক্রিয়েট হয়েছে ওইগুলো মানে বলা যাচ্ছে কাজটা মূলত একই। কাজ একই। হ্যাঁ, কাজ একই। তার সাথে কাজটা মূলত একই, শুধু এই জনপ্রিয়তা এই কারণে হ্যাঁ কম হ্যাঁ, বেশি, কারণ আপনার এটাই আর কিছু না। হ্যাঁ হ্যাঁ ওইটাই। যেমন কারণ আপনার ডোমেইন যেমন নেমটা গ্রামে তো হচ্ছে আসলে সেম আপনার সিরিয়াল এক একটা নাম্বার এক একটা। হ্যাঁ আপনার ওয়েবসাইটটা খুঁজে পাওয়ার জন্য, আর কোনো কাজে কিন্তু আপনার ডোমেইন নেমটার দরকার নাই। তো মানুষ যেন সহজে খুঁজে আর পায় কোনো এই জন্য ঠিক, সবাই কি ধন্যবাদ। ম্যাম একটা প্রশ্ন ছিল। .comটা ইউজ করতে চায়। ওকে, হ্যাঁ বলেন। হ্যাঁ, ম্যাম একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। যখন আমি ইয়েতে freelance.com বা ফাইবারে যখন ওয়েবসাইট ইয়েতে দিব তখন কি বলে দিবে এই ডোমেইনের মাধ্যমে করতে হবে নাকি আমাদের যা ইচ্ছে সেই ডোমেইন দিয়ে না করা না, যাবে আপনি ডিজাইনটা? যখন বায়ারের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, তার অবশ্যই ডোমেইন হোস্টিং থাকবে। হ্যাঁ, সে আপনাকে ডোমেইন তার ইয়াটা সে ও আপনাকে দিবে। আমি কিনতে হবে না আলাদা করে? না না, আপনাকে কিনতে হবে না। তবে হ্যাঁ, আপনি এরকম ক্লায়েন্ট পেতে পারেন যার ডোমেইন হোস্টিং নাই, তাকে কিনতে হবে। বাট সে কিভাবে কিনতে হয় এগুলো সে জানে না, পারে না, তখন আপনার তাকে কিনে দেওয়া লাগতে পারে। নর্মালি থাকে, আচ্ছা নর্মালি থাকে সবার। ঠিক আছে, আচ্ছা তো যেটা বলছিলাম আচ্ছা ডোমেইন জিনিসটা মনে হয় এখন ক্লিয়ার সবার কাছে। তো ডোমেইনের সাথে আমি বলছি হোস্টিং, তাই না? ডোমেইন হোস্ট আমরা নর্মালি কথা বলতে ডোমেইন হোস্টিং এরকম চলে আসে, কিন্তু ডোমেইন একটা আলাদা জিনিস, হোস্টিং একটা আলাদা জিনিস। ডোমেইন আমি বলছি হচ্ছে কি নাম, একটা ওয়েবসাইটের নাম, বা আপনি আহ, যদি একটা অনলাইন স্টোর দেন তো আপনার সেই স্টোরটার নাম। তো আর হোস্টিং হচ্ছে আপনার একটা স্টোরেজ। আপনি যখন একটা ওয়েবসাইট আপনি তৈরি করছেন, আপনার একটা ওয়েবসাইটে কি অনেকগুলো ডেটা থাকবে, অনেক কন্টেন্ট সেখানে থাকবে। তো এগুলো কিন্তু একটা জায়গায় আপনাকে স্টোর করতে হবে, যেটাকে আমরা হচ্ছে সার্ভার বলি, তাই না? সার্ভার আসলে কি? সার্ভার হচ্ছে কিন্তু একটা পিসি, আর কিছুই না। সার্ভার হচ্ছে একটা পিসি। ওই পিসি এর ভেতরে মানে ওই পিসিতে অনেক স্পেস থাকে, হ্যাঁ, যেগুলা হচ্ছে আপনাকে মানে সার্ভার তৈরি করা হয় যে পিসি গুলো, ওগুলোর অনেক কনফিগারেশন অনেক হাই থাকে, ওগুলোর স্পেস অনেক বেশি থাকে। তো ওই পিসির স্পেস গুলো হচ্ছে শেয়ার করা হয় হোস্টিং এর মাধ্যমে। হোস্টিং মূলত হচ্ছে স্টোরেজের কাজ করে, যেখানে ধরেন আমি যদি সাধারণ সিম্পল উদাহরণ দেই, আপনি একটা দোকান নিলেন, আপনি একটা বিজনেস করবেন, আপনি একটা দোকান নিলেন। তো প্রথমে কি আপনার বিজনেসের আগে নাম ঠিক করতে হয় না? তো
ওই নামের কাজটা হচ্ছে এখানে ডোমেইন করতেছে। আর এই যে আপনি দোকান নিলেন, দোকানে আপনি দোকানটা আপনি কেন নিছেন? কারণ ওখানে কি আপনার, আপনি যে যে বিজনেসটা করবেন, যে মালামাল যে প্রোডাক্ট গুলো আপনি রাখবেন, সেটার জন্য তো আপনার একটা স্টোর লাগবে। তো ওই স্টোরটাই হচ্ছে আপনার কি দোকান, তাই না? আপনার দোকানের মধ্যে আপনি জিনিসপত্রগুলো স্টোর করতেছেন। তো এখানে তো আমরা অনলাইনে যেহেতু স্টোর দিতে চাই, বা অনলাইনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করি, তো অনলাইনের ক্ষেত্রে আমার কি বিভিন্ন আমার ডেটা থাকবে, বিভিন্ন ফাইল থাকবে, ফোল্ডার থাকবে, বিভিন্ন আমার কন্টেন্ট থাকবে, ইমেজ থাকবে। তো এগুলো কি আমাকে একটা জায়গায় স্টোর করতে হবে। তো এই স্টোরেজটা আমি কোথায় করব? আমি আমার হোস্টিং এর মধ্যে করব, বা স্টোর জিনিসটা হবে আমার হচ্ছে হোস্টিং এর মধ্যে। তো হোস্টিং মূলত হচ্ছে মানে হোস্টিং যারা প্রোভাইড করে, তারা মূলত কি করে, তাদের হচ্ছে কি এরকম অনেক এরকম পিসি থাকে, বা তাদের পিসি গুলো অনেক এরকম কনফিগারেশন করা থাকে যেখানে অনেক স্পেস থাকে, তারা তাদের পিসির স্পেস গুলো শেয়ার করে। হ্যাঁ, আমরা কি করি, আমরা ওই যে ওই পিসির কিছুটা জায়গা আমরা হচ্ছে কি পারচেজ করি। হ্যাঁ, আপনি যখন হোস্টিং কিনতে যাবেন, ওখানে আপনাকে বিভিন্ন প্যাকেজ আপনাকে শো করবে। 1 জিবি, 10 জিবি, এগুলো হচ্ছে আপনি কতটা জায়গা আপনি চাচ্ছেন, আপনার কতটা দরকার আপনার স্টোরেজ, সেটার উপর ডিপেন্ড করে একটা হোস্টিং এর প্রাইসটা ডিপেন্ড করে সেটার উপর, আপনি কতটা স্পেস নিতে চাচ্ছেন। তো আপনার যতটা ওরকম প্রয়োজন পড়বে তবে মিস, আপনি। যা হ্যাঁ, বলেন। যা কম্পিউটার থেকে আমরা শেয়ার ইয়েটা হোস্টিংটা কিনবো, তার কম্পিউটার মধ্যে সার্ভারটা ডাউন হয়ে যায়। হ্যাঁ, ওটাই আমি বলতে চাচ্ছি যে নর্মালি আমরা যদি, আমরা কিন্তু চাইলে আমাদের পিসিটাকেও আমরা সার্ভার বানিয়ে ফেলতে পারি, হ্যাঁ। কিন্তু আমাদের পিসি কি সবসময় অন রাখা পসিবল? পসিবল না। আমাদের পিসি যদি মানে পিসি অফ হয়ে যায়, তাহলে কি আপনার সার্ভারটা অফ হয়ে যাবে। আপনার সার্ভার যখন অফ হয়ে যাচ্ছে, আপনার ওয়েবসাইটও কিন্তু আর শো করবে না। হ্যাঁ, তো তো এই কারণে আমরা কি করি, আমাদের পার্সোনাল পিসিতে আমরা কখনো আমরা হোস্টিং বানাই না। আমরা কখনো আমাদের পার্সোনাল পিসিতে এই কারণেই হচ্ছে হোস্টিং বানাই না। কারণ কি, সেটা সেটা তো সব সময় অন থাকবে না। যখন আপনার পিসিটা অফ হয়ে যাবে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটকে চাইলেও কেউ খুঁজে বের করতে পারবে না। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো সার্ভার কি মানে হোস্টিংটা কি জিনিস, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এখন কথা হচ্ছে, আমাদের কাছে তো ডোমেইন হোস্টিং কোনোটাই নেই। তাহলে কি আমরা ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবো না? আমরা কাজ করতে পারবো। তো আমরা হচ্ছে কি, আমরা কাজ করবো হচ্ছে লোকাল হোস্টিং এর মাধ্যমে। লোকাল হোস্টিং আমরা আমাদের পিসিটাকে হোস্ট বানিয়ে নিব, সেটা আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে বানাবো। আমরা সেখানে একটা হোস্টিং আমরা আমাদের পিসিতে, আমাদের লোকাল হোস্ট মানে বলছি কারণ হচ্ছে আমাদের পিসিটাকে আমরা হোস্টিং বানিয়ে নিব, এবং সেখানে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। সেখানে আমরা ওয়ার্ডপ্রেসটাকে, আমি বলছি যে ওয়ার্ডপ্রেসটা আপনি যখন ইনস্টল করে ফেললেন, আপনার কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। তো এখানে তখন আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলবো, তখন আমরা লোকালি আমাদের সাইটটা যখন দাঁড়িয়ে যাবে, তো সেটা শুধু আমার পিসিতেই আমি দেখতে পাবো। মানে কারণ কি, আমার হোস্টিংটা তো শুধুমাত্র আমার পিসিতেই আমি তৈরি করছি, তাই না? আমি লোকাল হোস্টের মাধ্যমে কাজ করতেছি। তো লোকাল হোস্ট হচ্ছে আমি যেই সফটওয়্যারটা দিয়ে আমার পিসিটাকে লোকাল হোস্ট করব, সেটার নাম হচ্ছে জ্যাম্প। জ্যাম্পের মতো আরো সফটওয়্যার আছে, যেমন ওয়াম্প আছে। তো আমি হচ্ছে জ্যাম্পটা প্রিফার করি, কারণ আমি আমি জ্যাম্পটাতে কাজ করতে আমার স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি আপনাদেরকে জ্যাম্পটা দিয়ে কাজ করে দেখাবো। তো আজকে আমি এগুলি কোনো কিছু ইনস্টল করব না বা করে দেখাবো না। আহ, আজকে মেইনলি হচ্ছে আপনাদের ডোমেইন হোস্টিং, ওয়ার্ডপ্রেস এগুলো নিয়ে মূলত ধারণা দেওয়ার ছিল। ইন্ট্রোডাকশন ক্লাস যেটাকে বলে, ইন্ট্রোডাকশন পার্ট যেগুলোকে বলে, সে বিষয়টা। তো আপনারা যদি কেউ ডোমেইন হোস্টিং পারচেজ করতে চান, বা আপনাদের যদি সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, মানে যারা ডোমেইন হোস্টিং আপনাকে সার্ভ করে বা এই সার্ভিসটা দেয়, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে। যেমন হচ্ছে বাংলাদেশে একটা আছে হচ্ছে আপনার ডায়না হোস্ট।
তারপরে আরো আছে হোস্ট মাইট, এগুলা হচ্ছে আপনার সবই হচ্ছে বাংলাদেশি ডোমেইন হোস্টিং সার্ভিস। এখানে dynahost.com লিখতে হবে। আচ্ছা, এখান থেকে ধরেন, আচ্ছা আরেকটা জিনিস, ডোমেইন নেম কিন্তু সবসময় ইউনিক হবে, হ্যাঁ। মানুষের নাম কিন্তু মানে একজনের নাম আরেকজন রাখে, বাট আপনার কি বলে, এই যে ওয়েবসাইটের নেমের ক্ষেত্রে আপনার কিন্তু এই ডোমেইন নেমটা সবসময় হচ্ছে ইউনিক হবে। এক নাম কখনোই আরেকজন ইউজ করতে পারবে না, আরেকজনের ওয়েবসাইটের নাম সেম নেম দিয়ে কখনোই হবে না। ধরেন কেউ একটা নাম দিয়ে তৈরি করে ফেলছে, তো ওই নামটা কিন্তু আপনি আর ইউজ করতে পারবেন না। তো আপনার ধরেন আপনি যেই নামে ওয়েবসাইট কিনতে চাচ্ছেন, সেই নামটা আপনার অ্যাভেলেবেল আছে কিনা সেটা আপনি এখানে সার্চ করতে পারেন। সাপোজ আমি হচ্ছে আজমাইন.কম এরকম একটা সাইট তৈরি করতে চাচ্ছি, বা এরকম একটা ডোমেইন আমি কিনতে চাচ্ছি। দেখি আগে এরকম আছে কিনা। এরকম লিখে আপনি জাস্ট এখানে সার্চ করবেন। নেট অনেক স্লো, ওখানে এরকম সার্চ করলে আপনাকে হচ্ছে অ্যাভেলেবেল নাকি হচ্ছে আনঅ্যাভেলেবেল এটা শো করে। যদি জি ম্যাডাম, কি করবে আবার যেগুলো আনঅ্যাভেলেবল ওইগুলো আসবে। এগুলো কি ডলার দিয়ে কিনতে হয় নাকি বিকাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারো? হ্যাঁ, আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট। এগুলা যেহেতু হচ্ছে আপনার, মানে এরা যেহেতু বাংলাদেশি সার্ভিস প্রোভাইডার, তো এখানে আপনি বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে কিনতে পারবেন। এবং দেখেন এখানে আপনার প্রাইসটা বলে দিচ্ছে। ও, আজমাইন.কম এটা হচ্ছে অ্যাভেলেবেল নাই, কিন্তু আনঅ্যাভেলেবেল, দেখছেন। তো .com যেহেতু এখানে আপনাকে সাজেস্ট করতেছে, .com নাই, বাট .org, .co, .pw, .tv এইগুলি কি অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এগুলো আপনি চাইলে কিনতে পারেন। এই যে আমি পিডাব্লিউর কথা বলছিলাম, মাত্র 199 টাকা। তারপরে হচ্ছে .org, এটা হচ্ছে 999 টাকা। তো দেখি azmain.xyz আছে কিনা। হ্যাঁ দেখেন, এই যে আমাকে কংগ্রাচুলেশন দিয়েছে, azmain.xyz এইটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং এটার প্রাইস হচ্ছে 199 টাকা। তো এখান থেকে কি আপনি ডোমেইন পারচেজ করবেন, একই সাথে আপনি এখান থেকে আবার হচ্ছে কি এরা হোস্টিংও প্রোভাইড করে, আপনি হোস্টিংটাও কিনতে পারবেন। যেমন এখানে এইখানেই তো শো করে, গেল কোথায়? এখান থেকে আপনি এবার হোস্টিংটাও পারচেজ করতে পারবেন। এই যে এইখানে এই যে দেখেন আহ, বিভিন্ন দামের আপনার হোস্টিং আছে। যেমন এই হোস্টিংটা যে 500 MB আপনি স্পেস পাবেন, স্টোরেজ পাবেন, এটার দাম অনলি মান্থলি আপনাকে অনলি 99 টাকা পে করতে হবে। আপনি যদি এটা নেন, এটা হচ্ছে আপনার মান্থলি 134 টাকা নিতে হবে। তো যেহেতু আপনারা কাজ শেখার জন্য প্র্যাকটিস করবেন, তো আপনারা এইটা বা এইটা নিতে পারেন। মানে সব থেকে ভালো আপনি 1 GB জায়গায় এখান থেকে ডোমেইন হোস্টিং কিনতে হলে তো মনে হয় ডলার লাগে নাকি? না, এখানে আপনাকে ডলার লাগবে না। আমি বললাম না যে এটা হচ্ছে আপনার বাংলাদেশি হোস্টিং প্রোভাইডার, এদের থেকে আপনি, হ্যাঁ আপনি ম্যাম আমরা বিকাশের মাধ্যমে কিভাবে কিনবো ম্যাম? আচ্ছা, এখানে সাপোজ আমি
মাস্টার কার্ড ইউজ করে ইন্টারন্যাশনাল ডোমেইন কিনতে হলে মাস্টার কার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি যদি বাহিরের কান্ট্রি যেমন godaddy.com এইসব জায়গা থেকে কেনেন, ওখান থেকে আপনাকে অবশ্যই মাস্টার কার্ড ইউজ করে কিনতে হবে। তবে এখানে এই যে ডায়না হোস্ট বা হচ্ছে হোস্ট মাইট আরো একটা আছে, এদের থেকে আপনাকে হচ্ছে আপনি সরাসরি বিকাশ পেমেন্ট বা নগদ পেমেন্ট করে কিনতে পারবেন। ওকে, আচ্ছা এখানে আপনাকে ম্যাম বিকাশের মাধ্যমে কিভাবে কিনবো? আচ্ছা আপনি যখন কিনবেন, এখন তো আমি হচ্ছে কি এখানে আপনাকে আগে হচ্ছে ডোমেইন কিনতে হয়। হ্যাঁ, ডোমেইনটা কেনার পর এই যে দেখেন এখানে হচ্ছে ডোমেইন নেম চাচ্ছে, আমি যখন অর্ডারে ক্লিক করছি এখানে কিন্তু অর্ডারের অপশন আছে। আপনি যেই ইয়েটা কিনবেন জাস্ট এরকম অর্ডার নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ধরেন আপনি যেই ডোমেইনটা পারচেজ করবেন, তখন সেই ডোমেইনের নামটা এখানে দিয়ে দিতে হয়। দেন ওরা চেক করে, চেক করার পর আপনার একটার পর একটা অপশন এখানে আসতে থাকে। তো এখানে আপনি পেমেন্ট অপশনটা, তখন এরপরে আপনার পেমেন্ট অপশন আসবে। পেমেন্ট অপশনে গেলে আপনি ওখানে দেখতে পাবেন যে বিকাশ অপশন আছে, আপনার নগদ আছে, তারপরে হচ্ছে আপনার আপনি যদি কার্ড ইউজ করতে চান, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছি? ম্যাম একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। ডোমেন কি তৈরি ম্যাম? বুঝি নাই। ডোমেন কি তৈরি করা যায়? ডোমেইন তৈরি করা, ডোমেইন তো অবশ্যই তৈরি করেছে কেউ না কেউ, তাই না? মানে ডোমেইন তৈরি করা বলতে কি, ডোমেইনের যে এক্সটেনশন ওগুলা তো তৈরি করতেই হয়। তবে ওগুলা আমাদের কাজ না। হ্যাঁ, আমরা জাস্ট আমরা যেই নামে ডোমেইনটা কিনতে চাই, এক্সটেনশন আমরা যেটা এখানে যেই এক্সটেনশন গুলো আছে ওগুলাই আমরা নিব। মানে ওগুলোর বাইরে তো আমরা ইউজ করতে পারবো না। তো ওখান থেকে হচ্ছে আমার মেইন যে নামটা হবে, সাপোজ আমি যেমন হচ্ছে আজমাইল, আমার ডোমেইন নেমটা হচ্ছে আমি নিতে চাচ্ছি আজমাইল। এখন আমি ওখানে ডট কমটা অ্যাভেলেবেল পাই নাই, বাট ডট এক্স ওয়াই জেডটা অ্যাভেলেবেল ছিল। তো আমি চাইলে ডট এক্স ওয়াই জেডটা নিতে পারি। ওকে, একটা কৌতূহল জাগলো, এই ডোমেইন আর হোস্টিং এটা আসলে কারা সংরক্ষণ? এটা হচ্ছে যারা আপনার এই যারা সার্ভিসগুলি দেয়, এগুলা আসলে এগুলি সম্পর্কে আমার অতটাও বেশি ধারণা নাই, আইডিয়া নেই। তবে এগুলা হচ্ছে যারা আপনার মানে ইয়া করে, তৈরি করে, ওরাই হচ্ছে কি সব ওদের কাছ থেকে আবার কি যারা হচ্ছে এই সার্ভিস গুলো দিচ্ছে ওরা আবার এগুলি প্রোভাইড করে। জি, এটাই মানে বলছিলাম যে আসলে সোর্সটা আসলে কোথায়, এটা কোন দেশে আছে এটা? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানে বিষয়টা হচ্ছে ডোমেইন আর হোস্টিং ওরা নিজেই একটা সার্ভিস প্রোভাইডার। হুম, না না, সেটা না, আমি বলছিলাম যে এই যে হ্যাঁ হোস্টিং, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে হোস্টিং পেরেছি। আমাদের যে সবকিছু ধরে রাখে, হোস্টিং আধার, হুম, এটা একটা পাত্রের মতো আর কি, স্টোরেজ আর কি। হুম। এটা কারা সংরক্ষণ করতেছে, কারা চালিত করতেছে, আচ্ছা, যাদের কাছে আমাদের কিনতে হবে, এটা কারা তারা? হোস্টিং এর বিষয়টা আবার আলাদা। হ্যাঁ, হোস্টিংটা আমি আপনাকে বললাম না যে আপনি জি, কিন্তু চাইলে আপনার পিসিটাকেও আপনি কি হোস্টিং বানিয়ে ফেলতে পারেন। কিন্তু যারা হচ্ছে এই এর হোস্টিং, সাথে সম্ভব না, কারণ পিসি তো আমি অলওয়েজ। হ্যাঁ, তো সেই পিসি জি গুলো জি অ্যাকচুয়ালি ওই যারা সার্ভিসটা দিচ্ছে তাদের পিসি গুলো ওভাবে তৈরি করা, হ্যাঁ ওভাবে কনফিগার করা, ওভাবে জি, সেটা সেটা জানছেন এটা কারা, সেটা কোন দেশে এই এই জি, এটা দেশটা কোথায়? ও আচ্ছা, দেশটা হচ্ছে আপনার একটা হচ্ছে ইউএসএ থেকে, ইউএসএ ওরা করে। আমি সব নাকি এটার মানে মূল উৎস নাকি ইসরায়েল, যারা তাদেরকে আমি ইয়ে বলি আর কি, এখানেই নাকি বেশিরভাগ এরাই নাকি সব নিয়ন্ত্রণ করে এখান থেকে বসে। হ্যাঁ, ওরা ওখান থেকেও এগুলা নিয়ন্ত্রিত হয়। আর এই বিষয়ে আসলে আমার অতটা ইয়া নেই, আইডিয়া নেই। খুব বেশি এই ম্যাম সম্পর্কে ইসরায়েল জানি তো না। ম্যাম ইসরায়েল তো আপনার ফাইবারটাকে হ্যান্ডেল করে আমি যতটুকু জানি। হুম। আর শুধু ফাইবারে না, এরা আসলে প্রযুক্তির মানে মোটামুটি 90% এরাই কর করে পুরো হ্যাঁ, প্রযুক্তি, এখন এই যে যা ওরাই এখন কিনছেন, আসলে প্রথম যা থেকে করতেছেন সব। ওরাই এগুলা তৈরি করছে বা করেছে। তো যে কারণে এখন কিন্তু অন্যান্য কান্ট্রি গুলাতেও তৈরি হচ্ছে বা অন্যান্য
সেগুলো এখন অতটা ওভাবে পপুলার হয়ে পারে নাই, হচ্ছে তবে হচ্ছে। পপুলার না। আপনি আরেকটা জানতে চাই, ডোমেন হোস্ট কেনার ব্যাপারে বাংলাদেশে যারা আছে তারা কি আসলে নিজস্বভাবে তৈরি করছে, নাকি ওদের না না, দ্বারস্থ হয়ে ওদের সাব ওদের মানে ওদের সাব থেকে হিসেবে কাজ করতেছে? ওদের থেকেই আনছে, ওদের থেকেই ওদের থেকে তাহলে নির্ভরযোগ্য হয়। এই আর কি। জি। আচ্ছা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা মোটামুটি যে টপিকগুলো আলোচনার কথা করা ছিল সেগুলো আমরা করে ফেলেছি। তো আপনাদের ক্লাসটা আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে। তো জি ম্যাম। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখার চেষ্টা করব। জি ম্যাম, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। হ্যাঁ, আপনারাও সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আর আমি ভিডিওটা আপনাদের কালকে মানে 12টার মধ্যে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? গ্রুপে হ্যাঁ, গ্রুপে আপনাদের গ্রুপগুলোতে আমি ভিডিওটা দিব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম দিন। আসসালাম। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।